তার মধ্যে উদাসীনতা, তার মধ্যে একাগ্রতাহীন অবস্থা, মনোসংযোগের অভাব, এই অবস্থায় সে নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে, করা লাগে, সবাই করে, না করলে খারাপ দেখা যায়, কি কব মানুষে, ইত্যাদি ইত্যাদি কারণে আল্লাহ বলেন এরা এরকম যে এরা মানুষকে দেখাতে চায় নামাজে তারা দাঁড়ায় যে কুসালা, একটা মানে উদাসীন ভাবে তারা দাঁড়ায়। তো এটা হলো মুনাফিকের ইবাদতের একটা লক্ষণ। সুতরাং আমাদের মধ্যে মুনাফিকি প্রবেশ করছে কিনা আমরা হুজুরের কাছ থেকে ফতোয়া নিয়ে সেটা জানতে চাইব না, নিজেদেরকে জিজ্ঞাসা করতে পারবো আমরা আসলে প্রকৃত মুমিন মুসলমান হচ্ছি কিনা। আমাদেরকে প্রকৃত মুমিন মুসলমান বানিয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই রমাদান এসেছে, বারংবার আসে। বৎসরে আমাদের গায়ের রমজানের বাইরে আমাদের মধ্যে যে খারাপি, পাপ, অন্যায়, অসত্য, মিথ্যা প্রবেশ করে সেগুলোকে ঝাঁটিয়ে বিদায় করে দিয়ে একটা সাচ্চা মুমিন মুসলমান মুত্তাকি বানানোর জন্যই রমাদান আগমন করে। এখন চলে যাচ্ছে, আমরা কতটুকু পরিবর্তনের মধ্যে আসছি, কতটুকু আমাদের স্বভাবের, আচরণের, কর্মের পরিবর্তন হয়েছে, এটা আমাদের নিজেদেরকে মূল্যায়ন করতে হবে, এটা অন্য কেউ মূল্যায়ন করে দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা তোমাদের উপরে সিয়াম তথা রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে তোমাদের পূর্ববর্তী উম্মত যারা চলে গিয়েছে তাদের প্রত্যেকের উপরে সিয়াম ফরজ ছিল। যত উম্মত গেছে, যত নবী গেছে, সবার উপরে রোজা ছিল, কিন্তু মাসব্যাপী না। মাসব্যাপী রোজা মুসলমানরা লাভ করেছে। তাহলে কোনো উম্মত খালি নাই যে তার উপরে এই বিধান আসে নাই। একদম আদম থেকে শুরু করে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত প্রত্যেক উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার বিধান দিয়েছিলেন। কেন? রোজা এমন কি জরুরি প্রত্যেক উম্মতকে দিতে হবে? তার কারণ মানুষের মধ্যে যে বদ স্বভাব, খারাপি, রুচিহীন অবস্থা, এগুলো বিষয়কে দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা দান করেন। রোজার মাধ্যমে মানুষের মধ্যে একটা নব স্পিরিট, নব প্রেরণা তৈরি হয়। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মানুষের মধ্যে এক ধরনের লোভ কাজ করে, এই লোভের কারণে দেখা যায় যে মানুষ হারাম পথে অগ্রসর হয়, হারাম কাজ সংগঠন করে, হারাম ভাবে উপার্জন করে, সুদ খায়, ঘুষ খায়, দেখা যায় আবার সাদাকা দেয় না, উসর দেয় না, যাকাত দেয় না, সম্পদের মুহাব্বত তার মধ্যে কাজ করে। এই যে মানুষের মধ্যে তার দেহের বা অন্তরের একটা স্বাভাবিক প্রবণতা, চাহিদা একটু বক্রপথের, এই চাহিদাকে যদি কোনো মানুষ কন্ট্রোল না করে, নিয়ন্ত্রণ না করে, তাহলে